Dear students, welcome you once again to my online class. দেখো আজকের এই ক্লাসটা হলো একটা অনুরোধের ক্লাস। আমার এক প্রিয় ছাত্র নিরুপম বিশ্বাস জানতে চেয়েছে বিটুইন অ্যামং এবং অ্যামংস্ট এদের মধ্যে পার্থক্য কী, এদের ব্যবহারের মধ্যে পার্থক্য কী। তো দেখো এই তিনটেই অর্থাৎ এই বিটুইন অ্যামং এবং অ্যামংস্ট এরা তিনটেই কিন্তু প্রিপোজিশন এবং এদের বাংলা অর্থ হলো মধ্যে। এখন প্রথমে এসে আমরা বিটুইনের কথা বলি। দেখো যদি দুজন মানুষ বা দুটি জিনিসের মধ্যে কিছু বোঝায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা বিটুইন ব্যবহার করব। যেমন মনে করো হি ডিস্ট্রিবিউটেড মানি বিটুইন রাম অ্যান্ড সাম, সেই রাম এবং সামের মধ্যে অর্থটা ভাগ করে দিয়েছিল। তো এখানে রাম অ্যান্ড সাম দুজন ব্যক্তি, সেই কারণে তাদের সেক্ষেত্রে আমরা বিটুইন ব্যবহার করেছি। এবার দেখো অ্যামং, দেখো এই অ্যামং আর অ্যামংস্ট বর্তমানে এদের মধ্যে কোনো পার্থক্য করা হয় না। যেখানে অ্যামং ব্যবহার করা হয় সেখানেই অ্যামংস্ট ব্যবহার করা হয়ে থাকে, কিন্তু তৎসত্ত্বেও এ নিয়ে মতভেদ আছে। প্রথমে আমরা অ্যামংয়ের কথা বলি। বলা হচ্ছে যে দুজনের বেশি কিন্তু সংখ্যাটা যদি নির্দিষ্ট হয় তাহলে সেক্ষেত্রে তার আগে অ্যামং বসবে। আবার আরও একদল বলেন যদি কোনো কনসোনেন্ট সাউন্ডযুক্ত ওয়ার্ড থাকে তার আগে অ্যামং বসবে। আমি একটু উদাহরণ দিয়েছি, দেখো দ্য টিচার ডিস্ট্রিবিউটেড দ্য বুকস অ্যামং 30 স্টুডেন্ট, শিক্ষক মশাই 30 জনের মধ্যে বইগুলি বিতরণ করলেন। তো দেখো এখানে 30 জন, দুয়ের বেশি কিন্তু সংখ্যাটা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে 30 জন, সেই জন্য এমন ব্যবহার করা হয়েছে। আবার অন্য দিক দিয়ে দেখলে দেখো 30 স্টুডেন্টস, এটা হচ্ছে কি কনসোনেন্ট সাউন্ড, সেই কারণে এখানে এমন ব্যবহার করা হয়েছে। আবার যারা অ্যামংস্টের ব্যবহার করার কথা বলেন তারা বলছেন যে দুজনের বেশি কিন্তু সংখ্যাটা নির্দিষ্ট হবে না, সংখ্যা অনির্দিষ্ট, সেক্ষেত্রে অ্যামংস্ট ব্যবহার করা যাবে। এবং তারা আরও বলেন যে যদি কোনো ভাওয়েল সাউন্ডিং ওয়ার্ড থাকে তার আগে সাধারণত অ্যামংস্ট বসে। আমি একটু উদাহরণ দিয়েছি, দেখো দ্য ম্যানেজার অফ দ্য ফ্যাক্টরি ইজ সিটিং অ্যামংস্ট আস, ফ্যাক্টরির ম্যানেজার আমাদের মধ্যে বসে আছে। দেখো আস, এটা দুজনের বেশি কিন্তু সংখ্যাটা নির্দিষ্ট করা হয়নি, সেই কারণে অ্যামংস্ট বলা হয়েছে। আবার আস এটা হচ্ছে ভাওয়েল সাউন্ডিং ওয়ার্ড, সেই কারণেও এখানে অ্যামংস্ট ব্যবহার করা হয়েছে। তো দেখো মোদ্দা কথা হলো বর্তমানে অ্যামং আর অ্যামংস্টের মধ্যে বিশেষ কোনো পার্থক্য করা হয় না, যেখানেই অ্যামং সেখানেই অ্যামংস্ট ব্যবহার করা যায়, কিন্তু তৎসত্ত্বেও এই পার্থক্যগুলো আছে আমরা বলতে পারি। আমেরিকানরা মূলত অ্যামং এবং অ্যামংস্টকে ব্যবহার করে, ব্রিটিশ ইংলিশে এদের বিশেষ চল নেই, তৎসত্ত্বেও এগুলো আমরা বলতে পারি। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড লিসনিং। সো প্লিজ কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।